আমরা থিম ইনস্টল দিতে হয় কিভাবে সবাই মোটামুটি তো পারি নাকি? দেখেন এখানে এসে এই যে আপলোড জিপ ফাইল, থিমের তো জিপ ফাইলে আপলোড দিতে হয়, হ্যাঁ। তো এখানে আপলোড দিলে নেক্সট গেলেই এইখানটাতে আপনারা মানে থিম ইনস্টল বা হচ্ছে আপলোড দিতে পারবেন। ঠিক আছে, যারা জানেন না তাদেরকে আমি একটু দেখাই দিলাম। এখন আমাদের কথা ছিল যে এই নতুন যে থিমটা, এটা প্রথম থেকে মানে ডিজাইন করবো আর কি, হ্যাঁ দেখাবো আর কি। তবে শরীর ভাইয়ের যে কাস্টমাইজ বা হচ্ছে ডিজাইনের ব্যাপারটা, যেটা আজকে কিন্তু শেষ করে ফেলবো। এবং পরবর্তীতে আমরা যে জিএমসির সিস্টেম গুলোতে, যেমন ধরুন পলিসি পেজ গুলো আছে এবং হচ্ছে যা যা বাকি আছে, ওগুলো সব হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো আজকে এই ডিজাইনের পার্টটা কিন্তু আজকে শেষ করে ফেলবো, দেখি কতটুকু আগাতে পারি, তারপর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমাদের এই থিমটাতে কাস্টমাইজে যেতে হবে। আচ্ছা, এটা আমি ডুপ্লিকেট করে রাখি। আচ্ছা, আমাদের ডিফল্ট যে থিমটা ছিল, হ্যাঁ, ওইটা সাথে এইটার অনেকটা মিল আছে, আবার কিছু কিছু অংশ জাস্ট হচ্ছে আলাদা হইতে পারে। বাট আপনার যে এই ড্যাশবোর্ড থেকে শুরু করে হচ্ছে এই যে কাস্টমাইজ যে পেজ গুলো আছে, দেখেন সবগুলো কিন্তু প্রায় একই। এবং আমরা যে অ্যাপসটা ইনস্টল দিয়েছিলাম, ওইটা ফুল আলাদা। ঠিক আছে, তো তারপরেও একটু পরিচিত হয়েছিলাম। যদি ক্লায়েন্টের কাজ কখনো আসে, আমরা ওইটা থেকে দেখা যাচ্ছে যে কোথাও আর হেল্প নিতে হবে না, একটু হলেও আমাদের ধারণা আসছে, হ্যাঁ। তো অ্যাপসটা কি সবাই একটু দেখেছিলেন ইনস্টল করে? কারা কারা দেখেন না একটু বলেন তো। সবাই দেখেন নাই নাকি? নাকি সবাই সবাই ট্রাই করছিলেন? দেখছিলাম আপু। আচ্ছা, কে করেন নাই একটু সুন্দর করে বলেন, নইলে আমি সবাইকে নাম ডাকবো। আমি যে অ্যাপসটা দেখাইছিলাম, ওই অ্যাপসটা কে ইনস্টল করেন নাই বা হচ্ছে একটু প্র্যাকটিস করে দেখেন নাই, বলেন। বলেন, মাইক্রোফোন অন করেন, অন করে কথা বলেন। আচ্ছা, আমি এখানে ইনস্টল করেছিলাম। এখানে তো ছিল, অ্যাপস এর মধ্যে ছিল। গেম পেজেস বিল্ডার। তো এটা কে কে ইউজ করেন না একটু বলেন, আমি ধরবো সবাইকে, বলেন। আচ্ছা, যারা করেন নাই তারা কি কাজটা ঠিক করছেন, বলেন। যারা করেছেন তাদের তো এক্সট্রা একটা বিষয় জানা হলো এবং আপনার লাভ হলো না, বলেন। এইটা, এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার মাধ্যমে ক্লায়েন্টের তো কাজ আসতেই পারে। তো সেটা যদি আপনাদের কাছে একদম নিউ মনে হয়, তাহলে সেটা আপনারা কিভাবে কি করবেন, বলেন। এটা ইউজ করতে হয় কিভাবে, এটা ইনস্টল দিতে হয় কিভাবে, এটা তো ফুল আমি দেখাইছিলাম। তাইলে আপনারা প্র্যাকটিস করেন না? আমি বলছিলাম যে সবাই একটু প্র্যাকটিস করে হোমওয়ার্কটা দিয়েন, গত ক্লাসে তো বলছিলাম, কিন্তু আপনাদের কেউ হোমওয়ার্ক দেখলাম যে দেন নাই, কয়েকজন ছাড়া। আচ্ছা, যারা করেছেন তাদেরটা আমি জানি,
এখন অনেকেই করে না, বেশিরভাগ মানুষই করে নাই। তো যারা করেন না তারা দ্রুত মানে কমপ্লিট করে ফেলেন এই অ্যাপসটা ইনস্টল দিয়ে। আর অন্য একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে হচ্ছে আপনারা এটা ইনস্টল দিয়ে জাস্ট একটু পরিচিত হন। হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি ওইভাবে একটু পরিচিত হন, একটু ডিজাইন ডিজাইন করেন, পরিচিত হইতে তো সমস্যা নেই। এক্সট্রা কিছু জানলে তো আপনারই লাভ, ঠিক আছে? তো দেখেন এইখানে আমরা যে ফ্রি থিমটা ইউজ করেছিলাম মোটামুটি কিন্তু প্রায় সেম। হ্যাঁ, তো এখানে হচ্ছে যা যা অ্যাড করা ছিল, এইটা অ্যাড করতে গেলে প্রথমত আমরা জানি যে আগে নেভিগেশনে গিয়ে আগে মেনুগুলো অ্যাড করতে হবে, দেন হচ্ছে এখান থেকে আস্তে আস্তে এখানে শো করাতে হবে। হ্যাঁ, তো এটা আর নতুন করে দেখানোর কিছু নাই, এটা সবাই পারি। এবং হচ্ছে এই যে সার্চ বার আছে, দেখেন এখানটাতে শো সোশ্যাল মিডিয়া হেডার আইকন এগুলো তো আছেই। এবং এখানে ফোন নাম্বারটা আছে, দেখেন ফোন নাম্বারটা আসলে এই যে অ্যানাউন্সমেন্ট বারে যেটা আছে এখানে শো করাতে যদি চান তাহলে আপনারা পারবেন, কারণ অনেক ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে মোবাইল নাম্বারটা এই অ্যানাউন্সমেন্ট বারে কিন্তু দিয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা এখানে নাম্বারটা দিতে পারেন, ঠিক আছে? তা আপনাদের ইচ্ছা মতো দিলেন নাম্বারটা। সরি, এখানে তো নাম্বার, দেখেন এখানে বলছি কিন্তু আপু। অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে নাম্বারটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, আবার চাইলে রিমুভ করে দিতে পারেন, সরাই দিলে ব্যাস চলে গেল। তারপর দেখেন সিলেক্ট মেনু। হ্যাঁ, এখানে হচ্ছে মেনুগুলো হচ্ছে সিলেক্ট করতে পারবেন। এবং শো কার্ড, এখানে এই যে কার্ডটা আছে এইটা আপনি কি চাচ্ছেন, যদি শো করতে না চান উঠাই দিবেন, চলে গেল। এবং যদি চান যে এখানে বসাইতে, বসাই দিবেন। এবং এখানে দুইটা আইকন আছে, চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে কার্ট আইকন আছে, এটা হচ্ছে ব্যাগ আইকন, দেখেন এই যে। তো এখানে নিচে আরেকটা অপশন দেখেন, এখানে লোগো আছে, লোগো ডিসপ্লে হোয়াইট দেওয়া আছে, এটা ছোট বড় করা যেতে পারে। হ্যাঁ, লোগো ডিসপ্লে হোয়াইট। তো এখানে ডিসপ্লেটা কেমন হবে ওইটার হচ্ছে সাইজ এখানে আপনি ছোট বড় করে দিতে পারেন। হ্যাঁ, এবং এখানে আপনি লোগোটা আপলোড করে দিতে পারবেন। ডাবল টেক্সট অ্যাড করা যাচ্ছে না। আচ্ছা, ক্লাস শেষে আমাকে দেখায়েন ডাবল টেক্সট বলতে এইখানটাতে যে এই কি যেন বলে স্লাইডার হিসেবে আর যে চলে এটা। হ্যাঁ হ্যাঁ আপু। আচ্ছা, ওইটার অপশনটা আমরা দেখি খুঁজি, যদি পেয়ে যায় তো ভালো কথা। না হলে যেটা অপশনটা কাস্টমাইজে পাবেন না সেই অপশনটা আবার এখানে খুঁজতে হবে। এখানে যদি না পান তাইলে হচ্ছে আপনার কোডিং করে অ্যাড করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে আমাদের যে বিষয়গুলো ছিল, লোগোটা আমরা এখানে অ্যাড করতে পারবো। লোগো এখানে ফ্রি ইমেজে চলে আসছে, সিলেক্ট ইমেজ। এখানে যে কালারটা আছে সেটার উপর নির্ভর করে আপনারা লোগোটা ইউজ করবেন, এবং লোগোটার যেন পিএনজি হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, মানে সুন্দর করতে যা লাগে। হ্যাঁ, তো এটা রিমুভ করে দিয়ে যে নামটা ছিল ওইটাই থাক। এবং এখানে আছে দেখেন সেকেন্ডারি লোগো ওভার কন্টেন্ট, এখানে সাইজের ব্যাপারটা আছে। এবং হচ্ছে মোবাইলের লোগো সাইজটা, এবং হচ্ছে এখানে মানে মোবাইলে দেখা যাবে সেই সাইজটা আপনি এখানে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে দেখেন মেইন মেনু, মেইন যে মেনুটা আছে এখানে সেই মেনুটা এখানে চাইলে চেঞ্জ করতে পারবেন।
মেন মেনু এটা সিলেক্ট করা আছে, আবার এখানে পলিসিস এর যেটা আপনি চাইলে আলাদাভাবে ক্রিয়েট করে অ্যাড করতে পারেন। বাট মেইন মেনুটা আমরা নেভিগেশনে গিয়ে যেটা তৈরি করে দেখাইছিলাম ওইটাই কিন্তু ওইটা, হ্যাঁ। পরে এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। তো দেখেন, আবার সেকেন্ডারি মেনু আছে, হ্যাঁ। সেকেন্ডারি মেনুটা যদি, যেটা হচ্ছে ইনেবল ভার্টিক্যাল মেনু, এরপর এটা চাইলে আপনি অফ করে দিতে পারেন, আবার চাইলে অন করে দিতে পারেন। মানে এটা যখন স্ক্রল করবেন দেখেন এটা এখানেও শো করতেছে, হ্যাঁ। এবং এইটা যদি অফ করে দেন তাহলে কিন্তু ওইটা তাও তো আসতেছে, ইনেবল ভার্টিক্যাল মেনু। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে শো সার্চ বার। এই যে সার্চ বারটা আছে, চাইলে এইটা তুলে দিতে পারেন। মানে ধরেন যে সার্চ বারটা ভালো দেখাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা এটা তুলে দিতে পারেন, আবার চাইলে অ্যাড করতে পারেন। এবং হচ্ছে এখানে লেআউটের বিষয়টা দেখেন, যে লেআউটটা আছে ফিক্সড স্টিকি হেডার। এইটা হচ্ছে যে স্টিকি হেডারের ব্যাপারটা যেটা আমি বললাম ওইটা না, মানে এইটা, হ্যাঁ। এইটা হচ্ছে যদি তুলে দেখি এটা কেমন কি, হ্যাঁ, এই যে হেডারটা কিন্তু আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি যেটা অপশনটা বললাম ওইটা না, এইটা হচ্ছে সেটার কাজ আর কি। এটা যদি ক্লিক থাকে তাহলে দেখা এই যে এটা যত স্ক্রল করবেন তারপরেও এই হেডারটা দেখা যাবে। এইটা একটু সুবিধা, কারণ কাস্টমাররা যখন একদম নিচে চলে আসে তখন আবার যদি অন্য একটা পেজে যেতে চায় তখন একটু বিরক্তিকর হয়ে যায়, হ্যাঁ। তখন স্টিকি এই যে এই হেডারটা যদি এরকম না থাকে তাহলে আবার স্ক্রল করে আবার উপরে উঠতে হয়। বাট এইটা যদি থাকে অনেক সুবিধা হয়, হ্যাঁ। যে যত দূরেই যান না কেন হেডারটা কিন্তু নিচে নেমে আসবে, মানে এরকম থাকবে আর কি। তো এটা সবসময় সিলেক্ট করাই রাখবেন। তো দেখেন এখানে লোগো পজিশন, হ্যাঁ। দেখেন লোগো পজিশনটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন, লেফটে না সেন্টার? এটা সেন্টারে আছে এবং চাইলে লেফটে নিয়ে আসতে পারেন। এবং হচ্ছে এইগুলো আবার হচ্ছে এই পাশে সরাই দিতে পারেন, বাট এটা হচ্ছে আগে দেখি আমরা সেন্টারে থাক। তারপরে দেখেন লোগো অ্যালাইনমেন্ট। লোগো অ্যালাইনমেন্ট আবার হচ্ছে, এটাই তো দেখলাম না না, এটা হচ্ছে লোগো পজিশন এন্ড এটা হচ্ছে লোগো অ্যালাইনমেন্ট। মানে এখানে যদি আপনার আরেকটা লোগো থাকতো, মানে নিচে যদি আরেক কিছু থাকতো তাহলে অ্যালাইনমেন্টটা বোঝা যাইতো, বাট এখানে যেহেতু একটা এই জন্য বোঝা যাচ্ছে না, হ্যাঁ। তারপরে মেনু পজিশন দেখেন, মেনু পেজ পজিশনটা যদি ইনলাইনটা দেখেন এন্ড আন্ডার লোগো, এখানে মানে লোগোর নিচে রাখতে চাচ্ছেন নাকি হচ্ছে ইনলাইন উইথ লোগোর সাথে রাখতে চাচ্ছেন, এটা হচ্ছে সেই মেনু পজিশনটা আর কি। তারপরে মেনু অ্যালাইনমেন্টটা আছে, লেফটে রাখতে চাইলে লেফটে, সেন্টারে রাখতে চাইলে সেন্টারে যাবেন, রাইটে রাখতে চাইলে রাইট। এইটা হচ্ছে আপনার নির্ভর করবে, মানে বোঝা যাচ্ছে না এখন, ঠিক আছে। আর এইটা যদি আরো নিচে কিছু থাকতো তাহলে এই অ্যালাইনমেন্ট গুলো বোঝা যেত, হ্যাঁ। এটা লেফটে রাখি। তারপর লোগো টপ প্যাডিং, এখানে লোগোর যে টপে যে জায়গাটা আছে এই যে সেই জায়গাটা কতটুকু রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে কমায় বাড়ায় দিতে পারেন, হ্যাঁ। দেখেন, এবং হচ্ছে মেইন মেনু টপ প্যারিং, এই মেইন মেনুর যে টপে যে প্যারিং আছে সেইটা আবার হচ্ছে এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, এটা লোগোর সমানই থাক, সুন্দর লাগছে, হ্যাঁ। তো তারপরে এটা অ্যানাউন্সমেন্ট বার গেল এবং হচ্ছে হেডারের সেকশনটা গেল।
তারপরে আপনারা যখন ডিজাইন করবেন বিষয়গুলো একটু খুঁটি নাটি সব কিছু দেখে নেবেন, হ্যাঁ। তো এখানে এই যে অ্যানাউন্সমেন্ট বারের লেখাটা আগে এখানে চেক করে দেখি, তাহলে এই লেখাটা আসতে পারে। উম, দেখি এই লেখাটা কোথায় আছে। এই যে এখানে আসতেছে, মানে এখানে হচ্ছে না, বাট হচ্ছে আপনার এইখানটাতে অ্যাড হচ্ছে, এই যে। এখন এইটা এভাবে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো দেখেন সেভ দিয়েই। আপু এটা একটা হলো, তো আরেকটা অ্যাড করেন। জি, এই অ্যানাউন্স বারটা একটা হলো, আরেকটা অ্যাড করেন, কিভাবে করবো? মানে ওই যে স্লাইডের বিষয়টা। জি জি। আচ্ছা, ওইটা দেখেন এখানে কিন্তু আর অপশন নাই। ফ্রিটাতে যেমন ছিল ওইটার অপশন এখানে নাই। কামরুল ভাই আচ্ছা আছে? আপু, এখানে কামরুল যে ভাই, ফোন নাম্বারটা, আচ্ছা কে যেন কথা বলছেন বলেন। হ্যাঁ এই যে এখানে যে ফোন নাম্বারে যে অপশনটা আছে, হ্যাঁ, এখানে আমি যদি ফোন নাম্বারটা দেই, ওই ফোন নাম্বারে ক্লিক করলে কি সরাসরি নাম্বারে কল চলে যাবে? এখন এখানে কল যাওয়ার সিস্টেম নাই মনে হয়, এখানে কল মানে যাবে না। শপিফাই কল যাবে ওয়েবসাইটে না। যে ফোন নাম্বার, শপিফাই ওয়েবসাইটে যে ফোন নাম্বার গুলো থাকে, তার মানে ওগুলো কি ক্লিকেবল ফোন নাম্বার না? ওইটা হচ্ছে আপনার আপনার ক্লিকেবল ফুল নাম্বার না। আচ্ছা একটু আমি দাঁড়ান একটু দেখি দু একটা। অথবা যদি মানে ইমেল অ্যাড্রেস গুলো থাকে, ওইগুলো কি ক্লিকেবল না? না না, ওগুলো ক্লিকেবল হয় না। এটা কাস্টমারের জন্য একটা হেসেল না, যে মানে ওরা টাইপ করে মেল করবে, টাইপ করে ফোন ওইটার করবে, জন্য এটা। শোনেন, ওইটার জন্য আলাদা অ্যাপসও আছে। মানে ডিরেক্ট যে কল যাবে ওরকম অ্যাপসও আছে আবার। যে যারা ইমেল কিন্তু আপু মার্কেটিং করে। ওয়ার্ডপ্রেসে তো আপু এটা ক্লিকেবল করা যায়, আমি যতদূর হ্যাঁ, জানি এখানে আর কি। এখানে করা যাইতে পারে, বাট বিষয়টা আগে দেখতে হবে। দেন দুই একটা কিন্তু দেখে নেই এরকম আছে কিন্তু। আমাদের এত কিছু জানার দরকার নাই বুঝছেন। আমরা জিএমসি এর জন্য যতটুকু দরকার জাস্ট অতটুকুই শিখবো এখন। আপনার শপিফাই এর যে ডেভেলপমেন্ট ওইটা আবার এত কিছু তো জানতে গেলে ঝামেলা, বুঝেন নাই। আচ্ছা এখানে এখন কাজের সময় কোনো কিছু দেখা পাওয়া যাবে না। যাই হোক দেখেন এখানটাতে কামরান ভাই আছেন? আচ্ছা উনি নাই। আচ্ছা তারপরে হচ্ছে মেইন যে ব্যানারটা আছে, এই ব্যানারটা হচ্ছে আমরা এডিট করি, হ্যাঁ। তো এখানে যে ইমেজটা অ্যাড করবেন সেই ইমেজটা এখানে সিলেক্ট ইমেজ দিবেন এবং চাইলে আপনারা ফ্রি ইমেজ গুলো অ্যাড করতে পারেন। আচ্ছা তারপরে এখানে প্রি হেডিং, এখানে যে লেখাটা আছে দেখেন, প্রি হেডিং, হ্যাঁ, এই যে এই লেখাটা, এই লেখাটা যদি আপনি এখানে চেঞ্জ করেন তাহলে এটা চেঞ্জ হবে। আর এখানে যদি আরেকটা চেঞ্জ করতে চান তাহলে এই লেখাটা এখানে আপনি লিখে দেবেন। এটা হচ্ছে হেডিং, মেন যে হেডিং লেখাটা, আপনার যে টেক্সটটা সেটা, আর এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ মানে নর্মাল টেক্সট আর কি এটা। তো এখান থেকে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, এখানে আপনাদের লেখাগুলো এখানে বসাইতে পারেন, হ্যাঁ। তারপরে হচ্ছে ডিসপ্লে সলিড টেক্সট ব্যাকগ্রাউন্ড, আবার ইনেবল ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি, এগুলো হচ্ছে জাস্ট এগুলো সবগুলো একটু ট্রাই করে দেখবেন। কাস্টমাইজ যখন করবেন তখন সবগুলো একটু একটু করে দেখবেন। এখানে হচ্ছে সলিড কালার, মানে কোনো রকমের এই যে দেখেন
ইমেজটা অ্যাড করার আগে এখানে ডিসপ্লে সলিড টেক্সট ব্যাকগ্রাউন্ড, এইটা কিন্তু আমরা ওই যে ফ্রির যে ডিফল্ট যে থিমে ছিল এটা কিন্তু সরাতে পারিনি, বাট এখানে কিন্তু দেখেন এটা চাইলে সরাতে পারি। এবং ইনেবল ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সিটা দেখানো যাবে, বাট এখানে মেইন ব্যানারটা অ্যাড করা হলো, এই জন্য হয়তো এটা চেঞ্জ বোঝা যাচ্ছে না। আচ্ছা, ফার্স্ট বাটন লেভেল, এখানে ফার্স্ট যে বাটনের লেভেলটা আছে এখানে চাইলে যদি ধরেন দিই সব নাও বা হচ্ছে রিড মোর, যেটাই দেন এখানে এই যে দিতে পারেন। এবং এখানে ক্লিক করলে আপনার কোন পেজে যাবে সেটা এখানটাতে সিলেক্ট করে দিতে পারবেন। এখন আপনার প্রোডাক্ট পেজে যাবে নাকি হচ্ছে আপনার যে কালেকশন পেজ বা যেটা আপনার ইচ্ছা এখানে সিলেক্ট করে দিতে পারবেন এখানটা। তবে অবশ্যই দিতে হবে সিলেক্ট করে, কারণ যদি এখানে সিলেক্ট না করেন তাহলে এটা কাজ করবে না। ঠিক আছে, তো তারপরে সেকেন্ড বাটন লেভেল, এইটা যদি লিখি যে একটা আছে না, ধরেন হচ্ছে পাশাপাশি বাটন থাকে, মানে এখানে একটা কিছু পার্সেন্টেজ থাকলো, আবার এখানে আর একটা বাটন যদি শো করাতে চান তাহলে এই সেকেন্ড বাটনটা দিতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আহ, এরকম কিছু একটা, যত লেখা এখানে দিবেন তত হচ্ছে আপনার বাটনটা কিন্তু দেখেন বড় হবে। হ্যাঁ, বুঝছি। তো লেখার উপরে আপনার বাটনটা কিন্তু ছোট বড় দেখা যাবে। তো এখন আপাতত একটাই থাক, এবং ওইটার লিংক করতে গেলে এখানে কিন্তু লিংক করে দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে হাইলাইট সেকেন্ড বাটন, চাইলে হাইলাইট করতে পারেন। হাইলাইট বলতে হচ্ছে এটা দেখেন এই যে এটা ছিল হচ্ছে আপনার এই যে হোভার বলে আর কি এটাকে, মানে মাউস দিলে কালার হয় এবং হচ্ছে এমনিতে নর্মালি ইয়া দেখা যায় আর কি, তো যেটা বলে আউটলাইনটা দেখা যায়। বাট যদি হাইলাইট করতে চান তাহলে হচ্ছে এটা সবসময় হাইলাইট দেখা যাবে আর কি। হ্যাঁ, তো আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডিজাইন গুলো এইভাবে করে ফেলবেন। তারপরে হচ্ছে এখানে এই লেখাটা নর্মালি কিছু লেখা যদি অ্যাড করতে চান তাহলে এখানে লেখা এখানে অ্যাড করতে পারেন। তো এখানে যে এইগুলো হেডিং এন্ড হচ্ছে এটা প্যারাগ্রাফ স্টাইলের কিছু যে যে টেক্সট গুলো এখানে চেঞ্জ করতে পারেন। এবং হেডিং এর এই যে এটার ব্যাকগ্রাউন্ড চাইলে অ্যাড করতে পারেন, যেমন ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করি। আচ্ছা, এগুলোর সাইজ আসলে অনেক বড় দেখাচ্ছে। হ্যাঁ, তো চেষ্টা করবেন এই যে ইমেজ গুলো ইউজ করছেন এই ইমেজ গুলো যেন অতিরিক্ত বড় না হয়। এখন আপনি ভাবতে পারেন যে আমি এগুলো বুঝবো কিভাবে যে এটার ইমেজ আমি কিভাবে কি দিব। এটা হচ্ছে সিম্পল বিষয়, যেমন ধরেন এই একটা প্রোডাক্ট, ঠিক আছে, এই একটা প্রোডাক্ট, এটা সাইজ সর্বনিম্ন কত হতে পারে বল। এখানে আপনি যদি সাইজটা এখানে দেখতে পারেন, এই যে এইখানে দেখেন এখানটাতে কিন্তু রেকমেন্ড করছে। হ্যাঁ, বাট এইটার বেশি যদি আপনি বড় করেন, মানে বড় একটা ছবি ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আহ, এইটার সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। মানে আমি একটু দেখাই, 840 বাই 840 এর উপরে যদি একটা ইমেজ আমি ইউজ করি, এখানটাতেই দেখাই। এই যে, এটার সাইজের চেয়ে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটার সাইজ অবশ্যই বড়, যার কারণে এটার কিন্তু এটার চেয়ে
মানে ক্রস করে ফেলছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো এখানে যে রিকমেন্ড করেছে এই সাইজটা ইমেজ আমরা নিতে। তো এখন আপনারা ভাবতে পারেন যে ইমেজ গুলো আমরা কিভাবে সাইজ করব। তো সেটাকে রিমুভ করে দিও, তো ঝামেলায় ক্লিক না করে সিলেক্ট ইমেজ এন্ড আপলোড দিব। এটার আবার সাইজ মনে হচ্ছে এর চেয়ে ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ইমেজ রিসাইজারটা একটু যদি আমরা দেখি যে দেখেন এখানে কিন্তু সাইজ অনেক বড়। হ্যাঁ, তো আমরা হচ্ছে কত ছিল 840, এটা আপাতত থাক এটা। আচ্ছা, এইটার একটা প্রবলেম আছে, সাইজটা বাড়ালাম ওটা আবার মনে হচ্ছে যে পিছনে আবার উপরে নিচে কালো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, উপরে নিচে এটা মানে বাড়াই দিছে আর কি। এখন ফটোশপ যদি কেউ ইউজ করতে পারেন তাহলে যদি একটু সাইজটা বাড়াই নিতে পারেন ভালো কথা। তো এখানে রিকমেন্ড করছে। হ্যাঁ, তো রিকমেন্ড করছে আপনারা চাইলে সাইজটা এখানে সে অনুযায়ী বসাইলে একদম পারফেক্ট হবে। ঠিক আছে, তো এইখানটাতে আপনারা এই যে টেক্সট গুলো তো চেঞ্জ করলেন এবং হচ্ছে টেক্সটের পরে যে এই ইমেজ গুলো আছে এই ইমেজ গুলো এখান থেকে একটা একটা করে অ্যাড করতে পারবেন। এবং এখানে লিংক গুলো অবশ্যই দিতে হবে, কারণ এখানটাতে যখনই ক্লিক করবে তখনই অন্য একটা পেজে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো ওই জন্য আপনারা কোনটাতে অ্যাড করতে চাচ্ছেন, প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন নাকি আলাদা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, এখানে কোনো ব্লক ট্লক টাইপের কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা। মানে আপনাদের সুবিধা মতো আপনার ডিজাইন এখানে যখন যেটা করবেন সেভাবে লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, এবং এখানে কিছু টেক্সট, এইটার উপরে যে টেক্সটটা থাকবে এটা চেঞ্জ করতে পারবেন। এই যে প্যারাগ্রাফ স্টাইলে যে এই যে টেক্সটটা আছে এটা এখানে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে বাটন লেভেল আছে, যেমন ধরেন হচ্ছে শপ নাও যদি দেন এখানে কিন্তু বাটনটাও শো করাতে পারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে দিলাম। তারপরে এইটা যদি আমরা অ্যাড করি আরো এখানটাতে নিব। আচ্ছা, এখানে চলে আসছে আবার একটা
এখানে লিঙ্ক করার কারণে ওইটা ক্লিক করলে আপনার লিঙ্কে চলে আসতেছে, এই যে প্রোডাক্ট পেজে চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, একটাও সেভ দেওয়া হয় নাই যার কারণে সব চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা আবার একটু একটা সেভ একটা করে অ্যাড করে দিই। এখন আপাতত লিঙ্ক না দেই তাইলে অসুবিধা, চেঞ্জ করতে গেলে আবার অন্য পেজে চলে যাচ্ছে। আপনার ইমেজের সাইজের উপরে এইটা কিন্তু নির্ভর করবে, এই সেকশনটা কিন্তু নির্ভর করতেছে। দেখুন, চেঞ্জ করলে যদি ছোট হয় তো ছোট দেখাচ্ছে, এবং ইমেজ যদি বড় হয় তাহলে কিন্তু আবার বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চেষ্টা করবেন সবগুলো ইমেজ যেন একই সাইজের হয়। আচ্ছা, আপনাদের 1 মিনিট আছে, আবার মিটিংটা এন্ড হয়ে যাবে। হ্যাঁ, আমি লিংক দিলে আবার চলে আসবো। সবগুলো একই দিলাম সাইজে, এখন ছোট বড় করার সময় নেই। তো এটা গেল এই সেকশনটা। ঠিক আছে, এই সেকশনটা গেল। তো এইখানে চাইলে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, এই যে লেখাগুলো হেডলাইন আছে, তারপর নর্মাল টেক্সট গুলো আছে, এগুলো অ্যাড করতে পারেন। এবং এখানে যে কালেকশন গুলো আছে দেখেন, এটা আবার শো করতেছে না, একটু রিলোড দিই। এটা হেডিং, যে লেখাটা আছে, এই যে লেখাটা, এবং শো ডিসক্রিপশন। আপনি ডিসক্রিপশনটা শো করাবেন নাকি রিমুভ করে দিবেন সেটা পারবেন। কালেকশনের ব্যাপারটা সিলেক্ট কালেকশন, এটা আসতেছে না কেন, এটা দেখা যাচ্ছে না। এটা আপনার স্লাইডার একটা ইমেজের মতো আর কি। তারপর কালেকশন, এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে কালেকশনের বিষয়টা। এই যে আমরা কালেকশন একটা তৈরি করছিলাম ওইখানে। আচ্ছা, দেখেন এখানে কালেকশনের যে বিষয়টা মানে সিলেক্ট করে দিলাম, তো এখানে আবার স্লাইডার দেখা যাচ্ছে। হ্যাঁ, স্লাইডার দেখা যাচ্ছে, প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট পার র আছে, এবং লিমিট প্রোডাক্ট আছে। মানে চাইলে এখান থেকে কমায় বাড়ায় দিতে পারে। তারপরে এখানে এই যে ইমেজ অ্যাড করে দিন। তো ইমেজ গুলো ধরেন একটু প্রবলেম আছে, আপনার ইমেজ গুলো আবার সাইজে দিতে হবে। এটা 1600 বাই 1000। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, ফটোশপটা অন করি, ভালো হবে। এটা আপু ক্যানভা দিয়ে করা যায়? হ্যাঁ, ক্যানভাতেও পারবেন, ক্যানভাতে নিয়ে গিয়ে সাইজ ছোট বড় করা যায়।
আপনাদের যেটা সুবিধা হয়। এখন আমার দেখানোর সুবিধার জন্য আমি ফটোশপটা ইউজ করতেছি। হ্যাঁ, যারা যারা খেয়ে বসেন নাই তাদেরকে ক্ষুধা লাগে। তো এখানে 1600/1000, এইটার সাইজটা আমরা দিব। এটার সাইজ কত আছে দেখি, সাইজ 1600 বাই, এই 1600/1000-এর সাইজ কিন্তু তারা রেকমেন্ড করছে, ওইটাই দিলাম। আমি কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিলাম। এখন আমার সিস্টেমে আমি একটু দিই। আচ্ছা, মোটামুটি এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তো এই যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো আপনারা চাইলে একটু আহ মানে লম্বাই একটু, এই যে এরকম মানে হোয়াইটে যেটা আছে, হোয়াইটটাতে একটু আহ, বড় থাকলেও হাইটে চেষ্টা করবো অনেক বড় যেন না হয়। হ্যাঁ, তাহলে একটু এই জায়গাটা অনেকটা আটকে নিচ্ছে, আমার দেখতেও ভালো লাগছে না। তো এরকম একটু সাইজ করে দিন। আর এখানে হচ্ছে প্রি হেডিং, এই যে এটা বললাম, প্রি হেডিং এ চেঞ্জ করতে পারবেন হেডিং এটা, এবং আছে নর্মালি যে টেক্সট গুলো আছে এটা। হ্যাঁ, আর এখানে বাটন যদি দেই, ধরেন হচ্ছে স্বপ্না। আচ্ছা, এটা 2 লাইন হলো কেন? মেবি এটার সাইজ ছোট হয়েছে, এই কারণে মনে হয় এটার। আচ্ছা, তার নেই, এটা 2 লাইনই হবে। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা আবার সেভ দেই। আরেক সেকশনটা আমরা ধরবো। এটা হচ্ছে আরেকটা সেকশন। তো এটার জন্য ধরেন আরেকটা ইমেজ নিলাম। এখানে আবার একটু সুবিধা আছে যে এখানে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আবার সাইন আপ করতে বলতেছে। এই থিমের ডিজাইন কমপ্লিট করছেন কে কে? মাইক্রোফোন অন করে কথা বলেন, মেসেজ দেখার সময় নেই। করা হয়েছে। আপু আমি করছি, কিন্তু করছি। ব্লগ পোস্ট ব্যতীত।
আচ্ছা, ব্লগ পোস্টটা দেখাবো। ব্লগ পোস্টটা সহজই আছে, পোস্টও করা হয়েছে। সবই সহজ। যদি পারেন তাহলে সবই সহজ। এইটা মনে হচ্ছে একটু বেশি ছোট হয়ে গেছে এইটার সাইজ অনুযায়ী। হ্যাঁ, দেখা যাচ্ছে। মনে হচ্ছে আগের টাইপ এটা ছিল। আচ্ছা, আমরা ওই ইমেজটা চেঞ্জ করি। এবার কিন্তু এই যে এটা বাটনটা কাজ করেছে। ঠিক আছে এবার, হ্যাঁ। তো এটা গেল হচ্ছে ফিচার কালেকশনের বিষয়টা। আবার এটা এরকম আসলো কেন? কিন্তু সাইজটা ঠিকই দিছে। আচ্ছা, দেখেন। তারপরে এই যে পার্টটা আছে, এইটা যদি ক্লিক করি, এখানে দেখেন ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। এইটার সেকশনটা মূলত আপনার প্রোডাক্টের বিষয়টা আছে। প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট যদি দেখাতে চান তাহলে সেটা দেখাতে পারবেন। এবং এখানে যে বিষয়গুলো আছে, মানে সবগুলো পরিচিত বিষয়। দেখেন, ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। ইমেজটা অবশ্যই হচ্ছে এই সাইজটাই দিন। এইটা মনে হচ্ছে বেশি ছোট হয়ে গেল। এটা মনে হচ্ছে 1024 বাই 1024। তারপরে হচ্ছে দেখেন, এখানে যে হেডলাইনটা আছে, এই হেডলাইন মানে হেডলাইনটা এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে ধরেন এই রেসিপির নামটা লিখলেন এখানে, এবং প্রোডাক্ট অনুযায়ী আপনার যে প্রোডাক্টটা থাকবে, প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন এবং হচ্ছে ভিউ অল, মানে প্রোডাক্টের যে ডিটেলস যদি দেখতে চাই তাহলে এই বাটনটাতে এসে আপনার লিখতে পারে। এখানে হচ্ছে ভিউ অল বাটন লেভেল আছে, হ্যাঁ। তো বাটন লেভেলটা এখানে চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন যে শপ নাও বা হচ্ছে ভিউ মোর প্রোডাক্ট, এরকম কিছু একটা, মানে বাটনের প্রোডাক্ট অনুযায়ী বাটন এখানে বসাইতে পারেন। ঠিক আছে। এবং এখানে হচ্ছে ইমেজ ক্রপিং এ যেটা আছে, লেফট রাইট যদি চান ক্রপিং, মানে কেটে দিতে পারেন এখানে। আর এখানে টেক্সট আছে। তারপর হচ্ছে বাটন লিংক, এটা অবশ্যই দিতে হবে। ধরুন সবগুলো প্রোডাক্ট যদি আপনি এখানে দিতে চান, দিতে পারেন। হ্যাঁ। তারপর কালার আছে, ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট করতে পারেন সেটাও করতে, যদি চান আর কি, সেগুলো করতে পারেন। এগুলো একটু দেখবেন, ট্রাই করে দেখবেন, এগুলো পরিচিত হবেন। পরিচিত হইতে তো আর সমস্যা নাই। তো সেভ দিয়ে দিই আমরা। তারপর এইখানটাতে যাই, যতবার রিলোড দিচ্ছি এই পপ আপটা আসতেছে। এটা এই যে ইমেল মার্কেটিং এর ক্লাস করার সময় ওইটা অ্যাড করছিলাম আর কি। আচ্ছা, এটা সাইন আপ করতে বলতেছে বা লগ ইন করতে বলতেছে, মানে ফ্রিতে যে ইয়াটা থাকে ওইটার লিমিট শেষ। আচ্ছা, আমরা একটা কাজ করি এখানে। আচ্ছা, যারা করছেন তারা খুবই ভালো করছেন। তবে আরো যে বিষয়গুলো আছে একটু একটু করে চেষ্টা করবেন সবগুলো সেকশন সম্পর্কে যেন পরিচিত হয়ে যান। হ্যাঁ। আপু লাইট শট দিয়ে নেওয়া যায় না ছবিগুলো? যে বুঝি নাই। লাইট শট দিয়ে নেওয়া যায় না, ক্রপ করে? ও, মানে ভালো রেজলিউশনের জন্য আর কি করতে চাচ্ছিলাম। আচ্ছা, ভালো কিছু বুদ্ধি দিয়েছেন। এখন তার রেজলিউশনে ভালো দেওয়ার দরকার নেই।
সেম সব, মানে এই দুইটা সেকশন একদম সেম। তো এটা, এই যে সবগুলো সেকশন কিন্তু প্রায়, মানে মোট একদম সেম এই দুইটা সেকশন। হ্যাঁ, তো এই দুইটা সেকশন গেল। এবার হচ্ছে আমরা হচ্ছে এইটাতে দেখব। এইখানে আপনার হচ্ছে সেকেন্ডারি একটা ব্যানার সিস্টেম যেটা বলে, যে নর্মালি যে ব্যানারটা আছে এরকম, আপনার এইটা চাইলে রাখতে পারেন, আমি চাইলে ডিলিট করে দিতে পারেন। মানে আপনার ডিজাইনের সাপেক্ষে আর কি, যেটা ভালো হয় সেটা আপনি এখানে রাখবেন। তো এইটার সিস্টেমটাই দেখেন। ইমেজ এখানে অ্যাড করবেন এবং হচ্ছে প্রি হেডিং আছে, প্রি হেডিং চাইলে অ্যাড করতে পারেন, এই যে প্রি হেডিংটা অ্যাড হয়ে যাবে। এবং হচ্ছে এটা কিন্তু হেডিং, আর এটা টেক্সট, চাইলে আবার টেক্সটও অ্যাড করতে পারেন। হ্যাঁ, আর এখানে 2 লাইনের টেক্সট দিলাম, তিন তিন লাইনে হয়ে গেলে এখানে 2 লাইন দেখাচ্ছে। তো চাইলে এখানে ডিটেলস আরো কিছু অ্যাড করতে পারেন। আর ইমেজটা যদি চান, যে আমি ইমেজটা নিয়ে আসি, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এটা চলবে না, এটাও বড় হয়ে যাচ্ছে, দরকার নেই। আর এই যে সাইজের বিষয়টা, চাইলে এই যে স্ক্রিনশট দিয়ে সাইজটা কিন্তু, এই যে এখানে সাইজ দেখা যাচ্ছে, এইটা দিয়েও কিন্তু আপনারা সাইজ মেপে নিতে পারেন। বাট রেজুলেশন, ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তখন এটার রেজুলেশন কিন্তু ভালো আসবে না। তো ভালো একটা রেজুলেশনের জন্য আপনার রিয়েল ইমেজটা ইউজ করে এবং সাইজটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য এটা নিতে পারে, এটা ইউজ করতে পারে। আচ্ছা, তো এখানে এটার সিস্টেমটা গেল। বাটন, এখানে চাইলে বাটন অ্যাড করতে পারেন দুইটা। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট বাটন লেভেল এবং সেখানে সেকেন্ড বাটন লেভেল। এবং সেখানে বাটনের লিংক দিতে হবে, কোথায় যাবে সেটা লিংক দিবেন। এবং এটাতেও তাই। আর টেক্সট পজিশন গুলো আবার চাইলে লেফট করতে পারেন, সেন্টারে করতে পারেন এবং রাইটে করতে পারেন। তো সেন্টারটাই ঠিক আছে। টেক্সট অ্যালাইনমেন্ট গুলো আবার লেফট করতে পারেন, এই যে সেন্টার রাইট এগুলো করতে পারেন। ঠিক আছে, আবার ইমেজ যে ক্রপিং গুলো আছে, ইমেজ গুলো উপরে নিচে এবং হচ্ছে রাইট এবং লেফটে ক্রপ করে নিতে পারেন। তারপর হচ্ছে শো টেক্সট বিলো ইমেজ, এটা যদি চান, ধরেন। আচ্ছা, এটার টেক্সট হচ্ছে ট্রান্সপারেন্ট, চাইলে এটা একটু ট্রাই করে দেখবেন। আর থিম সেটিংস এর ব্যাপারটা হচ্ছে এখানে কাস্টম সিএসএস। এখন আপনি যদি চান এই সেকশনটাতে কোনো কিছু অ্যাড করতে পারছেন না, এখানে কোনো অপশন নাই, সেক্ষেত্রে কাস্টম সিএসএস এ গেলে এখানটাতে আপনি কোডটা বসাই দিবেন, আপনার ওইটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো এক্সট্রা অপশন অ্যাড করতে চান কোডিং এর মাধ্যমে। আবার এখানে যে ব্লার আছে, ব্লার গুলো চাইলে ইমেজ লোডিং স্টাইল, ব্লার ফেড না কোনটা দিতে চাচ্ছেন সেটা চাইলে, মানে লোডিং হওয়ার পরে যে সিস্টেমটা দেখাবে আর কি, এটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, ব্লারটা ঠিক আছে।
তো এই সেকশনটা গেল। এবার হচ্ছে কালেকশন লিস্ট। এই কালেকশন লিস্টটা আবার একটু ঝামেলা আছে। এখান থেকে আপনার সরাসরি অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, এইখানে আপনার একটা আগে কাজ করতে হবে। সেটা হচ্ছে অনলাইন স্টোরেজ যদি চাই আমরা দেখি, এবং হচ্ছে এখানে কি যেন বললাম, কালেকশন না, পেজেস, কালেকশন, এটা ব্লগ পোস্টের করতে হয় না। ওটা ঠিক আগে থিমস। হ্যাঁ, ব্লগ পোস্টের। আচ্ছা, কালেকশনটা কই গেল? আমার প্রোডাক্টে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট, এই যে। তো এখানটাতে আপনার কালেকশন আগে ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, তো কালেকশন যদি না থাকে তাহলে আপনি এই সেকশনটা কিন্তু এখান থেকে বসাইতে পারবেন, বাট এখানে আবার নতুন করে আপনাকে আবার ক্রিয়েট করতে বলবে, এই যে হোম পেজ বা হচ্ছে ক্রিয়েট কালেকশন। তো এত ঝামেলা করার দরকারই নাই। আমাদের আগে একটা কালেকশন গুলো রেডি করে ফেলি। এখানে কয়টা কালেকশন আছে? 6টা। হ্যাঁ, 6টা কালেকশন, মানে আপনার যে প্রোডাক্ট গুলো আছে সবগুলো প্রোডাক্ট এখানে শো করাবেন। হ্যাঁ, তো কালেকশন গুলো আমরা এখানে অ্যাড করি। ধরেন হচ্ছে ফার্স্ট, এখানে ধরেন কিছু দিলাম লেখা। এখানে আবার হচ্ছে ম্যানুয়াল আছে, অটোমেটেড আছে। আবার হচ্ছে এখানে ইমেজ অ্যাড করবে, এগুলাই অ্যাড দিই। এবং হচ্ছে থিম টেমপ্লেট ডিফল্ট দেওয়া আছে, এটা চাইলে চেঞ্জ করতে পারো। এই যে, দরকার নাই, এটা সেভ দিই। তাহলে একটা কালেকশন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে এখানে আমি সিলেক্ট করে দিব। আসে না, একটু রিলোড দিই। অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে সাইজটা ছোট হয়ে গেছে। ওই তো বললাম, সবগুলো সাইজ চেষ্টা করবেন একই রকম দিতে, তাহলে হচ্ছে আর দেখতে সুন্দর লাগবে, ছোট বড় দেখা যাবে না। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, কালেকশনের মধ্যে আমি সবগুলো এখন আপাতত একটাই সিলেক্ট করে দিই। হ্যাঁ, চলে গেছে আবার। এটাও দেই, সেম জিনিসই দেই। এই যে, সবগুলো হয়ে গেল। এবার হচ্ছে আপনারা এখানে যে লেখাগুলো আছে এখানে যা দিবেন, এই কালেকশন ক্রিয়েট করার সময় যা দিবেন সেটাই কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, তারপর সেভ দিয়ে দিন। তারপরে এইগুলো যদি চান আরো অ্যাড করতে পারবেন। ধরেন কালেকশন আমি আরেকটা রেডি করি। এখানে হচ্ছে সেকেন্ড,
সেখানে একটা ইমেজ বসাই। আচ্ছা, তাহলে কালেকশনের বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরে এই যে সেকশনটা আছে, এইখানে আবার কিছু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, আবার চাইলে হচ্ছে শুধু একটা ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিতে পারেন, এবং হচ্ছে এই লেখাটা জাস্ট হাইলাইট করতে পারেন। এখানে এই সেম সেকশন, এই যে এটা হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফে যে এই লেখাটা আছে, এবং এখানে কাস্টমার নেম, স্টোর নেম, এগুলো চাইলে অ্যাড করতে পারেন। মানে এটা হচ্ছে আপনার রিভিউ যে সিস্টেম, না মানে কাস্টমাররা যে রিভিউ দিয়েছে, টেস্টিমোনিয়াল যেটা বলে, সেই রিভিউ গুলো এখানে শো করবে। হ্যাঁ, এই যে একটা পর একটা এখানে যাবে। ঠিক আছে, তো এইখানটাতে একটা করে অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে কাস্টমার নেম, স্টোর নেম, এবং হচ্ছে স্টোর লিংক এখানে চাইলে অ্যাড করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন যেন এই এগুলো, এই যে রিভিউ লেখাগুলো আছে সেটা যেন ভালোভাবে দেখা যায়, ওইভাবে দিবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে রিভিউ সিস্টেমটা। ঠিক আছে, এখানে অনেক যে ওয়েবসাইট গুলোতে আছে রিভিউ সিস্টেমটা থাকে, তো জিএমসির ক্ষেত্রে আপনার রিভিউ সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এটা এইখানে তো রিভিউ থাকবে, পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যেন রিভিউ থাকে, ওইটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে এইটা একটা এক্সট্রা দেখেন, এইখানটাতে আমার একটু ইয়ে আছে দেখেন, জাস্ট হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো যদি ক্রিয়েট করা থাকে, মানে অ্যাড করা থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিলেই আপনার এখানে অ্যাড করে দিতে পারবেন। তো তার জন্য হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, তো কালেকশন যেভাবে অ্যাড করলাম সেভাবে আর কি, এই যে প্রোডাক্ট গুলো আপনারা তো জানেন প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা, আমি আবার ডাউনলোড দিতে গেছিলাম। এখানে হচ্ছে আপলোড দিব, চাইলে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারি। তারপর হচ্ছে প্রাইস গুলো ধরেন হচ্ছে দিলাম কম্পেয়ার প্রাইস, 15, কস্ট পার আইটেম, এগুলো দরকার নেই আপাতত, সেভ দিয়ে দিই। আচ্ছা, আমাদের আমার একটু রিলোড দাও, তবে আসবে। এই যে প্রোডাক্ট চলে আসছে। হ্যাঁ, এবার হচ্ছে সেভ দিই।
প্রোডাক্টের এখানে ডিটেলস কিন্তু আবার শো করবে, আপনি কি কি অ্যাড করলেন এখানটাতে কিন্তু সব এখানে শো করবে। আবার এই যে এই বিষয়গুলো আছে, এগুলো প্রোডাক্ট যখন অ্যাড করতে যাবেন, এই এর মধ্যে যা যা আছে সবগুলো, যে বিষয়গুলো শো করতেছে, ধরেন এই যে এইগুলো, এগুলো তো দরকার নাই, এগুলো হচ্ছে রিমুভ করে দিবেন। এই যে এগুলো আবার সেল দেখাচ্ছে, এগুলো এখানে সবগুলো অপশন একটু একটু করে খুঁজে বার করবেন, তাহলে এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে দেখেন এইটা একটা গেল, আবার এইখানে আর একটা শো করাইতে পারেন ওই সেম জিনিস। ঠিক আছে, হোম পেজটা চেষ্টা করবেন একদম ঘিজি বিজি যেন না হয়, একটু শর্টকাট হলেও, মানে একটু সুন্দর যেন হয়। সেকশনের বেশি একটা অ্যাড করবেন না, বেশি অ্যাড করলে অনেক বড় ওয়েবসাইট হয়ে যায়, তখন কিন্তু ক্লায়েন্টরা বিরক্ত হয়ে আপনার ওয়েবসাইটে কিন্তু দেখতে চাইবেন। তো চেষ্টা করবেন শর্ট, একটু যেন শর্ট হয়, মানে আবার বেশি শর্ট করবেন না, সেকশন গুলো যেন বোঝা যায় এরকম, মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে যেন বুঝতে পারে, এরকম সবগুলো সেকশন অ্যাড করবে। ঠিক আছে, তো এই সেকশনটা যেন ডিলিট করে দিলাম, একটাই থাক। আবার এই প্রোডাক্টে যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নাই, দরকার নেই। ঠিক আছে, আর এই যে ব্লগ পোস্ট, এখানে আমি একটা কাজ করি, এটা রিমুভ করে দিই, নতুন করে অ্যাড করি ব্লগ পোস্টটা। ব্লগ পোস্টটা সবারই প্রবলেম হচ্ছে, সেটা সেভ দিই। আচ্ছা, এইটা জিনিসই বারবার চলে আসতেছে, তো আমি একটু রিমুভ করে দিই। আচ্ছা, এটা আস্তে আস্তে নিয়ে আবার আবার চলে যাচ্ছে। হ্যাঁ, এখানটাতে গেলে ব্লগের একটা অপশন আসবে। আচ্ছা, কে যেন আনমিউট করে রাখছেন, মিউট করেন। এই যে এখানে পপ আপ আছে, এর মধ্যে গেলেই হচ্ছে ব্লগ পোস্ট অ্যাড করা যাবে। এটাই তো ঝামেলা করতেছে। মানে আপু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যেতে পারবেন। এইটা ম্যামে আমার এই ইয়ার সমস্যা, ল্যাপটপের সমস্যা। বেশিক্ষণ অন থাকলে কোনো কিছু যেরকম ড্রপ ডাউন কাজ করতে চায় না। এই যে আসছে। আচ্ছা দেখেন এইখানটাতে আমি এখানে অ্যাড করে দেখাই। হ্যাঁ, ব্লগ পোস্ট আসলে নিচে থাকে, তারপরেও আপনারা নিচে অ্যাড করে নিন। এইটা হচ্ছে ব্লগ পোস্ট। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে অ্যাড করবো। দেখেন এইটা যদি এডিট করি, তাইলে হচ্ছে এখানে কোনো সিস্টেম নেই। এখানে ব্লক যদি সিলেক্ট ব্লক দেই, তাইলে হচ্ছে ব্লক হচ্ছে রেডি করতে বলতেছে। হ্যাঁ, তো এটা আমরা রেডি করব কিভাবে, এখানে হচ্ছে ব্লগ পোস্ট হচ্ছে আমাদের খুঁজতে হবে কোথায় আছে ব্লগ, ব্লগ পোস্ট মানে হচ্ছে অনলাইন স্টোর, এই যে ব্লগ পোস্ট। আমরা কালেকশন যেভাবে ক্রিয়েট করলাম, ঠিক সেইভাবেই এখানে হচ্ছে ব্লগ পোস্টটাও ক্রিয়েট করব। তো ব্লগ পোস্টের মধ্যে যাই, এখানে হচ্ছে ধরেন ওয়ান, এবং এখানে আপু কিছু ব্লগ টেক্সট পোস্টটা কি থাকবে। আর্টিকেলের মতো? হ্যাঁ, আর্টিকেলের মতো। আপনার প্রোডাক্ট সম্পর্কে ধরেন কিছু লেখালেখি করলেন,
এবং আপনার প্রোডাক্টের যে ভালো দিকগুলো আছে, ধরেন হচ্ছে যদি কোনো বিষয়ে জানাতে চান, সেটার আপডেট কিছু জানাতে চান বা ওইটা নিয়ে একটু লেখালেখি করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন এই ব্লগ পোস্টের মধ্যে। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে এখানে টেক্সট গুলো বসবে, এবং হচ্ছে এটা কি আছে, ভিজিবল আছে, হিডেন আছে। ভিজিবলটা থাকবে এখানে, এই যে এইগুলো শো করাতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ইমেজ আছে, ধরেন এখানে কি ইমেজ দেওয়া যাবে, এটাই দিই। এবং এখানে যে লিখছেন তার নাম এখানে বসাইবেন। ঠিক আছে, ধরেন হচ্ছে কি নাম দিব, রিয়া দিন, নো অথর দেখাচ্ছে। আচ্ছা, অলরেডি ক্রিয়েট হয়েছে, তার মানে যেহেতু এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার সময় আমার নাম দেওয়া আছে, এই জন্য এটা অটোমেটিক নিয়েছে। হ্যাঁ, তো এই জন্য ওইটার চেঞ্জ হচ্ছে না। তো তারপর হচ্ছে নিউজ আছে, এখানে চাইলে ব্লগ পোস্ট 1 2 3 এগুলো দিতে পারেন, ক্রিয়েট এ নিউ ব্লগ দিতে পারেন। এবং এখানটাতে ট্যাগ ইউজ করবেন, ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তো এইটা ট্যাগ ইউজ করবেন। এবং অনলাইন স্টোর আছে, এবং এখানে যা আছে তাই অলরেডি সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এবার এখানে আমি হচ্ছে অ্যাড করব, সিলেক্ট ব্লগ আছে। ট্যাগটা কি প্রোডাক্ট রিলেটেড হবে, তাই তো? হ্যাঁ, ব্লগটা হচ্ছে আপনার ওয়েবসাইট রিলেটেড এবং প্রোডাক্ট রিলেটেড, এখানে লেখালেখি। এখন ব্লগটার বিষয়ে যদি ক্লায়েন্ট বলে তুমি ব্লগ সেকশনটা আমাকে অ্যাড করে দাও, তাইলে আপনার অ্যাড করে দিতে হবে, নাইলে। আপ- আপনার ট্যাগের কথা বলছিলাম। হ্যাঁ, ট্যাগের কথা বলছিলাম, ট্যাগটা কি প্রোডাক্ট রিলেটেড হবে, তাই তো? হ্যাঁ, আপনার লেখা রিলেটেড ট্যাগ হবে এখানে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে লিখতেছেন ওইটা রিলেটেড এখানে হবে ওইটা। হ্যাঁ, তো ব্লগ পোস্ট 1-এ যদি এটা যাই, এটা আবার সরে যাচ্ছে। আপু আপনি ব্লগ পোস্ট নিউজে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ব্লগ পোস্ট ওটা চেঞ্জ করে নিউজে যান, নিচেরটায় ওই চেঞ্জ করেন, ওটা ব্লগ পোস্ট চেঞ্জ করেন। চেঞ্জ চেঞ্জ অপশনে যেতে হবে। কোনটা ওই চেঞ্জ কোনটা? লেখা রয়েছে, ব্লগ পোস্ট চেঞ্জ। চেঞ্জ লেখা আছে না, এটা অপশন। হ্যাঁ চেঞ্জ চেঞ্জ হ্যাঁ করেন, এবার নিউজে যান, নিউজ ওয়েট সিলেক্ট করো, করেন। ব্লক পোস্ট 1। সামনে চলে আসে, সিলেক্ট করেন এবার। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে হচ্ছে দেখেন, সেভ দিয়ে দিই একটা করে। এখানে আপনার আরো ব্লগ পোস্ট হচ্ছে অ্যাড করতে হবে। এই ঘরের ভিতর কি তোর যত নাম্বার তারপর হচ্ছে এখানে দেখেন, সেভ দিলাম। আচ্ছা, এই অপশনটা আসলো কিভাবে বলেন? আচ্ছা, 2 মিনিটের মধ্যে আবার কেটে যাবে, আবার আসলে লিঙ্ক দিলে আবার আসবেন। হ্যাঁ,
তো দেখেন এই যে এখানে আবার অ্যাড হয়ে গেছে, মানে একটু সময় দেওয়া লাগবে, এটা ক্রিয়েট করার পরে আবার একটু সময় দিবে। আচ্ছা আবার একটা দেই, 3 নাম্বার হচ্ছে ব্লগ। আচ্ছা আসবে একটু, হ্যাঁ এই যে চাইলে এখানে এইটা এগুলো আমরা একটু দেখে নেই, দেখালেন শো ট্যাগ, এখানে যদি ট্যাগ শো করাতে চান তাহলে হচ্ছে ট্যাগ গুলো শো করাতে পারেন। শো যে লেখালেখি করছে সেটাও চাইলে যে শো করাতে পারেন, হ্যাঁ। আবার হচ্ছে যা যা আছে, যে এস্টিমেট রেট টাইম গুলো আছে, শো ডেট আছে, আবার হচ্ছে কমেন্ট কাউন্ট গুলো আছে কিনা, রাখবেন কিনা, এগুলো হচ্ছে আপনার ইচ্ছা মতো এগুলো কাস্টমাইজ গুলো করে নিতে পারবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে আমি আবার চেঞ্জ ব্লগ দিয়ে নিউজ সেভ দিই। এই সেকশনটা আসছে না কেন দেখি। এইটাতে আবার ক্লিক করলে আলাদা কিন্তু পেজ। আচ্ছা এবার আসছে, হ্যাঁ। তো ব্লগ পোস্টে কিন্তু ঝামেলা শেষ। এটা কি ড্রাগ এন্ড ড্রপ করা যায় নাকি? আচ্ছা সবাই ব্লগ পোস্টটা এখানে একদম লাস্ট সেকশনে রাখবেন, হ্যাঁ। ব্লগ পোস্ট গুলো একদম ফুটারের উপরে থাকে, আর এই সেকশনটা চাইলে রাখার দরকার নাই। এটা বেশি গিজিবিজি হয়ে যাচ্ছে, কারণ এখানে অলরেডি কালেকশন লিস্ট গুলো আছে এবং হচ্ছে আরো প্রোডাক্ট আছে। তো দরকার নাই এখানে আবার এটা রাখা। ঠিক আছে, জাস্ট এমনি দেখালাম এটা, বাট চাইলে আপনারা রাখতে পারেন, না রাখলেই ভালো। যখন হচ্ছে আপনাদের জিএমসির একটা যে প্রবলেমটা আছে, মিস রিপ্রেজেন্টেশন ছাড়াও ওয়েবসাইট ইমপ্রুভমেন্টের যে একটা মানে ইস্যু আছে, এইটার জন্য একটা সাসপেন্ড, আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দেয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা কিন্তু কাস্টমাইজ করতে হবে এবং সুন্দর করে সাজাইতে হবে। দেখা যাচ্ছে যে যখন ওয়েবসাইট সুন্দর থাকে না, আবার হচ্ছে ওয়েবসাইটে অনেক প্রবলেম থাকে, তখন এই ইস্যুটা দেখা দেয় এবং সাসপেন্ড করে দেয়, হ্যাঁ। তো সেই জন্য মাথায় রাখবেন ওয়েবসাইটটা যেন সুন্দর হয় এবং সুন্দর করে সাজিয়ে রাখতে, মানে গুছিয়ে ডিজাইনটা আপনি নিজেই করবেন ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে। তো তারপর এখানে হচ্ছে সাইন আপের যে বাটনটা আছে, এখানে সাইন আপের এই অপশনটা লিড কালেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা রাখতে পারেন। এটা পপ আপের পরিবর্তে এই কাজটা এটা রাখতে পারেন, হ্যাঁ। তো এটা নিউজ লেটার বলে আর কি, এখানে চাইলে যে এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন। আবার এই যে এখানে লেখাগুলো, এই লেখাটা এখানে, এবং এটার সাবস্ক্রাইব তো দেখলেন এখানে আছে, এবং শো ফার্স্ট নেম লাস্ট নেম গুলো চাইলে অ্যাড করতে পারেন। এই যে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন, এবং এখানে যদি চান ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। আবার যদি চান এটা লেফটে রাখতে, রাইটে রাখতে, সেটাও পারেন, সমস্যা নেই। তো এত জায়গায় আসলে এগুলা রাখা ঠিক হবে না, যে কোনো একটা জায়গায় রাখবেন, হয় ফুটারে রাখবেন নয় এখানে রাখবেন। ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি গেল। এবং আরো কিছু যদি সেকশন সম্পর্কে জানতে চান, ধরেন হচ্ছে এখানে সেকশন আরো আছে, স্লাইড শো, এটা এগুলো সবই আমরা দেখছি মোটামুটি, সবই মোটামুটি কিন্তু
দেখলাম আজকে ক্লাসে। কন্টাক্ট ফর্মটা যদি চান যে অ্যাড করতে সেটাও পারবেন, ভিডিও যদি অ্যাড করতে চান সেটাও পারবেন। ব্লগ পোস্ট as কাস্টম HTML করে একটা সেকশন অ্যাড করতে চাচ্ছেন সেটাও পারবেন। আবার ডিভাইডার চাইলে অ্যাড করতে পারবেন। ডিভাইডারটা অ্যাড করে দেখাই। এখানে ডিভাইডারটা দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপর যদি বর্ডারটা দেখাইতে চান বর্ডারটা এখানে দেখাইতে পারেন। আর যদি চান যে শুধু স্পেসটা থাকবে তাহলে শুধু স্পেসটাও রাখতে পারেন, হ্যাঁ। তারপর আরো কিছু সেকশন যদি আমরা একটু পরিচিত হই। আচ্ছা, ডাবল হয়ে যাচ্ছে আর কি। ডিভাইডার এইগুলো আমরা মোটামুটি কিন্তু শিখে ফেলছে, হ্যাঁ। আর গ্যালারি, গ্যালারি যদি রাখতে চান ধরেন শুধু প্রোডাক্টের ইমেজ গুলো অ্যাড করবেন, মানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে শো করতে চাচ্ছেন তাহলে সেটা পারবেন, হ্যাঁ। এটা সিম্পল, এখানে জাস্ট হচ্ছে ইমেজ গুলো অ্যাড করলেই হবে, এবং ইমেজ উইথ টেক্সট এটাও দেখেছি। ইমেজ, তাহলে লোগো লিস্ট, এখানে হচ্ছে আপনার অনেক ওয়েবসাইটে দেখেছেন না যে স্পন্সর কিছু লোগো অ্যাড থাকে ওয়েবসাইটে, ফুটারের কাছে কিছু লোগো থাকে, মানে যারা স্পন্সর করে তাদের লোগো গুলো এখানে অ্যাড করতে পারেন এই সেকশনটার মাধ্যমে, হ্যাঁ। তারপরে হচ্ছে ম্যাপ সেকশনটা দেখেন, ম্যাপ সেকশনটা চাইলে এখানে অ্যাড করবেন। এখন ম্যাপ সেকশনটা মূলত কন্ট্যাক্ট পেজেই মানে থাকে আর কি, তো হোম পেজে অ্যাড করার দরকার নেই। তারপরে যে এখানে পেজ আছে পেজ অ্যাড করতে পারেন, এবং রিসেন্টলি ভিউড যে প্রোডাক্টের বিষয়টা এইটা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন, হ্যাঁ। এটা যদি অ্যাড করা যায় তাহলে এটা হয়ে গেল। রিসেন্টলি ভিউ আছে এখানে, চাইলে হচ্ছে সেকশনটা অ্যাড করতে পারেন, দরকার নাই। আপনার ওয়েবসাইটটা কয়জন ভিজিট করলো এবং কয়জন হচ্ছে আহ, সবগুলো হচ্ছে কাউন্ট হবে, হ্যাঁ। সেটা রিলোড দিয়ে দিই, তাহলে অ্যাড হবে না। অ্যাড সেকশনে আবার যাই, আবার এই যে ডিস্টার্ব করতেছে দেখুন, নিচের দিকে ট্রাই করি। আবার লাফাচ্ছে। এখন দেখি অ্যাড সেকশনই আসতেছে। তো এটা গেল রিচ টেক্সট এন্ড ইমেজ, এবং হচ্ছে শো মোরে গিয়ে যদি যাই সার্চের অপশনটা আছে, সার্চের অপশনটা যদি রাখতে চান যে সার্চ করলে যেন পাওয়া যায় এরকম একটা কিছু রাখতে চাইলে সার্চ অপশনটা রাখতে পারে। এবং টেস্টিমোনিয়ালের অপশনটা তো আমরা দেখলাম অলরেডি, আর টেক্সট কলাম উইথ ইমেজ এটাও দেখেছি, হ্যাঁ। তো মোটামুটি এই অপশনগুলো কিন্তু আহ, প্রায় সব শেখা শেষ, ঠিক আছে। এখানে অ্যাপস গুলো শো করবে আর কি। তো এখন বলেন, ফুটারের সেকশনে আপনাদের যে প্রাইভেসি পলিসি গুলো দেখাইছিলাম, এইটা হচ্ছে প্রাইভেসি পলিসি গুলো আমরা আলাদা কোনো পেজ ক্রিয়েট করব না, ঠিক আছে। পেজ ক্রিয়েট না করে এই যে সেটিংসে যাব,
সেটিংসে গিয়ে এই যে পলিসিস গুলো আছে, এই পলিসিস গুলো আমরা একটা করে ক্রিয়েট করব আগামী ক্লাসে। এই পলিসিস পেজ গুলো আমরা শিখবো। 48 ব্যাচের পলিসিস পেজ গুলো শেখা শেষ, যদিও 61 ব্যাচে বাকি আছে এখন। আমরা ডিটেলস আবার শিখবো। এখন কথা হচ্ছে শপিফাইয়ের আর কি কি বাকি আছে বলেন। আপনাদের যেটা বেশি অ্যাডভান্সে যাবেন না, ওই কোড টোডের মধ্যে যাবেন না, মানে কোডিং এর মধ্যে কোনো যাবেন না, এমনি কাস্টমাইজের মধ্যে কি কি বাকি আছে এটা বলেন। এবং আরো কিছু যেগুলো আছে সেগুলো জিএমসি পারপাসে আমরা শিখবো। যেমন ধরেন হচ্ছে সেটিংস এর মধ্যে গেলে এই যে ইউজার এন্ড পারমিশন, এইগুলা হচ্ছে কিভাবে অ্যাক্সেস দিতে হয় এগুলা শিখবো। এবং হচ্ছে এই সেটিংস এর ফুল সেটিংসটা নিয়ে আমরা আলোচনা করবো। এর মধ্যে অনেক সেকশন আছে, এই যে যেগুলো যেগুলো আমাদের দরকার আছে সেগুলো আমরা শিখে ফেলবো। হ্যাঁ, তো এইটা বাদে সেটিংস এর এই যে অপশন গুলো আছে, এই অপশন গুলো বাদে আমরা যে আজকে কাস্টমাইজ গুলো ডিজাইন করতে যা যা লাগে এইটার মধ্যে কোশ্চেন করবেন, মানে কোনটা পারবেন না সেটা বলেন। আর এক্সট্রা কোনো কোশ্চেন করবেন না, অ্যাডভান্স কোনো কোশ্চেন করবেন না, বলেন। আনমিউট করে কথা বলে বলেন। আচ্ছা, তাহলে কেউ কথা বলবেন না, তার মানে হচ্ছে আপনারা মোটামুটি সবাই কাস্টমাইজেশনটা পারবেন। হ্যাঁ, তো আমি নেক্সট ক্লাস আসার আগে সবার কাছে এই যে থিমটার উপরে সবাই সুন্দর করে একটা ওয়েবসাইট ডিজাইন করে হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে? সবাই কিন্তু দিবেন। এখন কথা হচ্ছে কেউ যদি না দেন ক্লাসে আসবেন না, ঠিক আছে? কেউ যদি না দেন ক্লাসে আসবেন না। আমি আবার কিন্তু আপনাদের লাইভে মানে স্ক্রিন শেয়ার দিবেন এবং হচ্ছে আমি সবার ওয়েবসাইট গুলো দেখবো, ঠিক আছে? দেখেন, এগুলো হচ্ছে একটু আপু আমার সময় তো লাগবে হচ্ছে আসতে। কমপ্লিট হয়ে গেছে আমার ওয়েবসাইট কাস্টমাইজেশন। সো আমি তো কোনো স্ক্রিনশট রাখিনি, তাহলে আমি কিভাবে আমার হোমওয়ার্ক জমা দিব? আচ্ছা, স্ক্রিনশট রাখেন না, আমি তো ওই স্ক্রিনশট চাইনি। আমি বলতেছি এই যে আপনার এই ওয়েবসাইটটা যে আছে না, এই ওয়েবসাইটটা ফুল স্ক্রিনশট দিবেন। এখন ফুল স্ক্রিনশট দিতে গেলে কি করবেন, এই যে এইখানটাতে দেখেন, এখানে গো ফুল পেজ, গো ফুল পেজে যে স্ক্রিনশটটা আছে দেখেন, এখানে যে ইয়াটা আছে, এটা এক্সটেনশনটা সবাই নামায় নেবেন। হ্যাঁ, তো ওইটা আবার নামাবেন কিভাবে আমি একটু দেখাই এখানে। এটা আপনার স্ক্রিনশটের মতো কাজ করবে। আচ্ছা, তো এটা হচ্ছে এখান থেকে নিয়ে আসি, এটা পিন করে রাখি। হ্যাঁ, দিলাম। এবার হচ্ছে আমরা স্ক্রিনশট দিব। দেখেন ফুল একটা ডিজাইন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে অনেক সময় একটু প্রবলেম হয়, এই যে এইটা একটু প্রবলেম হয়েছে, যেমন ধরেন আপনার লোড নিতে সমস্যা হয়। হ্যাঁ, একটু দুই তিনবার একটু চেক করে দেখেন। এই যে ফুল একটা ওয়েবসাইট, তো আপনারা এটা হচ্ছে একটা কাজ করবেন, সেভ দিবেন। সেভ দিয়ে আবার একটা কাজ করতে পারেন, যে ধরেন এই আলাদা আলাদা সেকশন গুলো স্ক্রিনশট দিয়ে আবার হচ্ছে দেখাইতে পারেন। এই তবে এইটা দেখাবেন। আমি এই ফুল পেজটা দেখতে যাচ্ছি, যদি চান যে আহ, একটু মকআপ টকআপ যদি কেউ জানেন তাইলে যদি করতে পারেন তাইলে সুন্দর। মানে এটা যদি শো করাবেন, মানে ধরেন ক্লায়েন্টের কাছে শো করাবেন, সেটা কিভাবে শো করাবেন? একটা পোর্টফোলিও অ্যাড করতে গেলে কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে হয়, এইটা যদি ভালোভাবে একটু
দেখাইতে পারেন, তাহলে আপনার পোর্টফোলিওর রেডি করার মতো একটা এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে গেল। মানে ক্লায়েন্টকে, ধরেন যে ক্লায়েন্টকে দেখাচ্ছেন, তো এই একটা এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে মকআপ চাইলে মকআপ করতে পারেন। আর এটা যদি পেজ, মানে এটা সরাসরি পোস্ট করেন তাহলে একটু খারাপ দেখাবে। যেমন ধরেন হচ্ছে ডাউনলোড যদি দিই, এই যে ফুল ওয়েবসাইট, হ্যাঁ, ডাউনলোড দেওয়ার পরে ধরেন যদি আমি পোস্ট করি, এটা এরকম দেখাবে। হ্যাঁ, তো পোস্ট করার পরে এই জিনিসটা আবার আমাকে এডিট করে ফুল দেখতে হবে। এখন আপনি যদি মকআপ করে দেন সুন্দর করে, পাশাপাশি ওইটাও অ্যাড করে দেন, তাহলে মানে জিনিসটা চেক করতে আমার সুবিধা হবে। ঠিক আছে, এখন একটা কাজ করতে পারেন, দেখি এটা সিস্টেম যদি, এই লিঙ্কটা যদি আমি এখানে দিই কেমন হবে। আচ্ছা, হলো না মনে হয়, হবে না, লিঙ্কটা হবে না। তো আপনারা একটু মকআপ যদি সিস্টেম করতে পারেন করেন, আর যেভাবে সম্ভব আমি যেন চেক করতে পারি সেভাবে আপনারা হচ্ছে প্রজেক্টটা দিবেন, সাবমিট করবেন। ঠিক আছে, এখন বলেন এইটা মকআপ করতে পারবেন না বা হচ্ছে পারবেন, কেউ কিছু বলেন। আপু মক আপ পারবো না, তাহলে হচ্ছে ওই যে এক একটা পার্ট বাই পার্টের স্ক্রিনশট নিয়ে তারপরে জমা দিতে পারবো আর কি, কারণ গ্রাফিক্স এর কাজটা আমি জানি না। আচ্ছা, মকআপটা হচ্ছে খুবই সহজ। যদি ওয়েবসাইট। শপিফাইটা যদি ইউজ, শপিফাই বলতেছি, ফটোশপটা যদি ইউজ করতে জানেন তাহলে মকআপটা খুবই সহজ। মানে আপনার এই যে ফ্রি পিকে প্রচুর পরিমাণে মকআপ আছে ফ্রিতে। হ্যাঁ, জাস্ট ওইটা একটা যদি ডাউনলোড দেন, দেন যেমন ধরেন ওয়েবসাইট, এই যে অনেক সুন্দর সুন্দর মকআপ। এগুলা আপনারা এখন যে ডিজাইনটা করবেন চাইলে এইভাবে কিন্তু আহ, একটা মকআপ করে পোর্টফোলিওতে কিন্তু অ্যাড করে ফেলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে আবার সাইন আপ করতে বলতেছে, লগইন, ঝামেলা। এখানেও তো সাইন আপ হয়ে গেছে, সাইন আউট হয়ে গেছে। আপু আপনি একটু দেখাই দিলে দেখা গেল আমরা এটা রেডি করে রাখলে ইন ফিউচারে এটাও মানে আমাদের কাজে লাগবে, আর নতুন করে করা হ্যাঁ লাগবে হ্যাঁ, না আমি আমরা ওই জন্য জাস্ট। দেখাচ্ছি আপু। আপনারা যখন কাজে নামবেন তখন কিছু পোর্টফোলিও অ্যাড করে ফেলবেন। হ্যাঁ, পোর্টফোলিও অ্যাড করতে গেলে যে এইভাবে ধরেন প্র্যাকটিস করলেন, ফ্রিতে প্র্যাকটিস করে আলাদা আলাদা থিমে, ধরেন এই একই থিমেও আবার প্রোডাক্ট চেঞ্জ করে করে ডিজাইন করে একটা ফুল ওয়েবসাইট রেডি করে মকআপ করে কিন্তু পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। আর পোর্টফোলিওর জন্য ইউজ করতে পারেন বিহ্যান্স, তারপর আছে ফ্লিকার আছে। এগুলো হচ্ছে আপনার শপিফাই এর যদি আলাদাভাবে কাজ, শপিফাই ওয়ার্ডপ্রেস এর যদি কাজ করতে চান তাইলে হচ্ছে পোর্টফোলিওটা অ্যাড করে রাখবেন। মানে খুবই, পোর্টফোলিওটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট যখনই কাজ করতে আসে তখন এক্সপিরিয়েন্স জানতে চায়। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আগে পোর্টফোলিওটা রেডি করে রাখেন, আপনাদের ভালোর জন্য বললাম আর কি। দেখেন এটা একটু সমস্যা করতেছে, নেট প্রবলেম করতেছে।
এটা ডাউনলোড করার পরে জিপ ফাইল থাকবে। জিপ ফাইলটা ওপেন করে আপনারা এই যে ফটোশপে ওপেন করবেন। এখন কথা হচ্ছে, আপনাদের তো মনে হয় ফটোশপটাও নাই, তাই না? এইগুলো আবার হচ্ছে দেখেন, এই যে একটা এক একটা আলাদা আলাদা পেজ। এই পেজগুলো আপনার একটা করে এই যে ডাবল ক্লিক করে একটা আলাদা পেজে নিয়ে আসবে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে যেটা স্ক্রিনশট দিলেন ওইটা হচ্ছে এখানে নিয়ে আসবে, এবং নিয়ে এসে এখানে এভাবে বসায় দিন। এটা আবার হচ্ছে সুন্দর করে একটু সাইজে একদম সমান সমান যেন হয়, মানে ডিফল্ট যেটা আছে আর কি। এখানে আলাদা আলাদা পার্ট করে কেটে নিয়ে এসে বসাই দিব। তারপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলে অটোমেটিক এখানে চলে আসবে, এই যে। তাহলে একটা পার্ট গেল, হ্যাঁ, এটার একটা পার্ট গেল। এবং হচ্ছে ধরেন এখান থেকে যায় 2 নাম্বারটাতে যায়। তো এখানে কতটুক পর্যন্ত শো করতেছে, এখানে এই পর্যন্ত, হ্যাঁ। তো এই পর্যন্ত শো করতেছে। এবার হচ্ছে আমরা এই পর্যন্ত, এবার এই পর্যন্ত আমরা রাখবো। আবার কন্ট্রোল সেভ দিয়ে দেবেন, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। তারপর এখানে এই যে চলে আসছে। তারপর এই যে 3 নাম্বারটা, 3 নাম্বারটাতে এখানে এই পর্যন্ত ছিল, আমরা এই পর্যন্ত, মানে এই পর্যন্ত আর কি, এই পর্যন্তই তো, যেখানে চলে আসছে, হ্যাঁ। এইভাবে সবগুলো পেজই হচ্ছে আপনার ডাবল ক্লিক করবে। এইখানে এসে কিন্তু ডাবল ক্লিক করতে হবে এইটার উপর, এই যে এইটার উপর স্মার্ট অবজেক্ট আমার এইখানে ডাবল ক্লিক করলে আপনার অন্য ট্যাবে নিয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদের ইচ্ছা মতো এখানে বসাই দিবেন, ঠিক আছে, এভাবে। এখন একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, সেই মোকআপ গুলো যদি চান যে সবগুলো পেজ এখানে শো করাবেন, এখানে কিন্তু পারবেন, হ্যাঁ। এই যে, আর 3টা বাকি আছে, আমরা হচ্ছে এখানে আবার ডাবল ক্লিক করি। এবং মানে যে সেকশন গুলো আহ, ভালো লাগবে, মানে দেখাতে চাইবেন আর কি, সে সেকশন গুলো এখানে হচ্ছে অ্যাড করুন। আবার ডাবল ক্লিক করলাম এবং হচ্ছে এখানে আবার চাই। ফটোশপটা একটু টুকটাক কাজ শিখেন, কারণ সব কাজেই ফটোশপটা লাগে, হ্যাঁ। ইমেজ ছোট থেকে শুরু করে সবকিছু কাজে লাগে টুকটাক। তো এটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে হচ্ছে আবার দিলাম, ধরেন এই সেকশনটা দিলাম। আচ্ছা, তাহলে মকআপ কিন্তু মোটামুটি শেষ। আর এখানে নাম চেঞ্জ করতে পারবেন। এখানে নাম দিলেন, আপনার নাম দিলেন, 61 82 দিলাম আমি। এখন আপনি এই যে কি প্রোডাক্ট এটাও লিখতে পারেন। এখানে যেহেতু জায়গা নাই, বাট অনেক মকআপ আছে, এখানে অনেক মকআপ পাবেন, ঠিক আছে। অনেক রকমের মকআপ আছে, যে মকআপ গুলো আপনারা চাইলে সুন্দর দেখে একটা বাছাই করে মকআপ গুলো
আবার লেখার মতো জায়গাও আছে মোকাপে। সেখানে হচ্ছে টেক্সট গুলো যেখানে চাইলে লিখতে পারেন। আবার হচ্ছে যে এখানে আছে, অনেক আছে। পিএইচডি নামাবেন ভুলেও এআই ফাইল নামাবেন না, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে ফাইল আসবেন, সেভ অ্যাজ দিবেন, এবং সেভ অ্যাজ এসে হচ্ছে এখানে জেপিজিটা দিবেন। এবং যদি ফাইলটা রাখতে চান তাহলে হচ্ছে পিএইচডি ফাইলটা আগে সেভ করে নেবেন, দেন হচ্ছে জেপিজি ফাইলটা সেভ করবেন, এবং হচ্ছে লোকেশনটা সিলেক্ট করে দিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ কিন্তু ওই যে হয়ে গেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে পোস্ট করার সময় দেখেন কত সুন্দর লাগবে। এই যে, এভাবে দিবেন, পাশাপাশি মেইন যে ওয়েবসাইটের ফাইলটা ওইটাও দিবেন। কারণ হচ্ছে আমি আবার একটু চেক করব ফুল, কারণ মকআপের মধ্যে তো ফুলটা দেখা যায় না, হ্যাঁ। তো এভাবে দুইটাই দিবেন, আমি দুইটাই এডিট করে, এডিট বলতে হচ্ছে বড় করে দেখবো, ঠিক আছে। তো মকআপ পারলে দিয়েন, বাধ্যতামূলক নয়, যেহেতু আপনারা ফটোশপটা পারেন না, বাট চেষ্টা করলে তো সমস্যা নাই, কারণ আপনাদের পোর্টফোলিও রেডি করতে লাগবে, এজন্য শিখতে পারেন। নইলে হচ্ছে আবার স্কিপও করে যেতে পারেন, যদি অনেক কঠিন মনে হয় তাহলে স্কিপ করতে পারেন। এখন বলেন, কারো কোনো কথা আছে, আমি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, কারো কোনো কথা নাই, ঠিক আছে। তাহলে সবাই আপু, হোমওয়ার্ক, হ্যাঁ বলেন। মকআপ ফাইলের সাথে কি ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দিব? না, ওয়েবসাইটে লিংক দেওয়া দরকার নেই, শুধু হচ্ছে এটা দিবেন, আমি দেখাই। মকআপ যেটা করলেন সেটা দিবেন, আর হচ্ছে এইটা দিবেন, মানে যেটা স্ক্রিনশট দিয়েছেন ফুল ওয়েবসাইটটা, সেটা দিবেন, হ্যাঁ। ওকে আপু। আচ্ছা, আর যদি ফটোশপ না থাকে, ফটোশপ কিন্তু আবার আগে ইনস্টল করে নিতে হবে, তারপরে হচ্ছে এই ফাইলটা আবার ওপেন করতে পারবেন, তাছাড়া কিন্তু ওপেন করতে পারবেন না। ফটোশপটা আগে ইনস্টল করতে হবে তারপরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আর ফটোশপ যদি ইনস্টল করতে চান, ওইটার লিঙ্কও দিতে পারি। এখানে হচ্ছে আপনার ফটোশপটা সার্চ দিয়ে খুঁজে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিবনি। তো সবাই তাহলে হোমওয়ার্ক গুলো জমা দিয়েন, ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।